বরানগর পৌরসভা ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে প্রচার সারছেন বিজেপি মনোনীত প্রার্থী সজল ঘোষ। মানিক মেমোরিয়াল ক্লাবের সামনে থেকে শুরু করে বরানগর বাজার সহ একাধিক অঞ্চলে প্রচার করেছেন পদ্মপ্রার্থী। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থীরা রয়েছেন তারা প্রচার কার্য শুরু করেছেন। বরানগর থেকে বিজেপি মনোনীত প্রার্থী সজল ঘোষ তিনি এলাকায় প্রচার কার্য শুরু করেছেন এবং ইতিমধ্যে বরানগর যে বাজার অঞ্চল রয়েছে সেখানে প্রচার কার্য সারছেন সজল ঘোষ। ভোট দিয়ে একবার সুযোগ দেওয়ার আর্জি সজল ঘোষের। পাশাপাশি তার অভিযোগ, সমস্যার পাহাড়ে বসে রয়েছে বরানগরের মানুষ। তৃণমূল ভেবেছে গায়ের জোরে ভোট আটকাবে, সেটা হবে না, হুঁশিয়ারি সজল ঘোষের। ওরা ভেবেছে গায়ের জোরে ভোট আটকাবে, পারবে না, পারবে না। সমস্যার পাহাড়ে বসে আছে বরানগর। সমস্যার পাহাড়ে মা বোনের ইজ্জত নেই, সম্মান নেই, কিচ্ছু নেই, শুধু গুন্ডা। এলাকায় উন্নয়ন হয়নি, মানুষ সজল ঘোষকে চাইছে, জানালেন এলাকাবাসী। আমরা চাই উনি জিতুক, আর কিছু বলতে পারবো না। আশার উন্নয়ন হয়নি, আশা মানুষের থাকে, তবে দেখা যাক এবারে কি হয়। পরিবর্তনটা তো চাইবই 100 বার। এতদিন দিদিকে নিয়ে সংসার করলাম, এবারে দাদাকে নিয়ে সংসার করে কি হয় দেখি। কাকুরগাছিতে প্রচারে বেরিয়েছেন মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে চা চক্রে যোগ দিয়ে প্রচার সারছেন তাপস রায়। মানিকতলা বিধানসভার বিজেপি প্রার্থী তাপস রায় এবং সকাল থেকেই কাকুরগাছি এলাকায় জনসংযোগ সারছেন তিনি। এলাকায় বিভিন্ন জায়গায় মানুষের সাথে দেখা করছেন, কথা বলছেন, চা খাচ্ছেন এবং মানুষের সমস্যার কথা আগে থেকেই জানেন তিনি। জনসংযোগ সারতে সারতেই বিদায়ী তৃণমূল বিধায়িকা তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন সুপ্তি পান্ডে। হঠাৎই রাস্তায় দাঁড়িয়ে দুজনের হলো সৌজন্য সাক্ষাৎ। প্রচারে বেরিয়ে সুপ্তি পান্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার সারলেন তাপস রায়। নিজের এলাকায় কোনো অমর্যাদা হবে না, স্পষ্ট বার্তা মানিকতলার বিদায়ী তৃণমূল বিধায়কের। তাপস, তাহলে আমি নাপতাম, আমি মেসেজ দিলাম, আমার এলাকায় ওর কোনো অমর্যাদা হবে না। ও নিজের কথা বলতে পারে, ঘুরতে পারে, এটা ডেমোক্রেটিক রাইট। আর কোন রকম অসম্মান ওর হবে না। যদি ছেলে ছোকরারা কিছু করে থাকে তাহলে ওদের বলেছি করে দিবি। রাজনীতিতে এই সৌজন্যই তো হারিয়ে গিয়েছে তৃণমূলের জমানায়, পাল্টা মন্তব্য তাপস রায়ের। এই সৌজন্যটাই তো থাকা উচিত, এই সৌজন্যটা তো নষ্ট হয়ে গেছে এবং এটা তো অস্বীকার করার জায়গা নেই। এই 15 বছরে বেশি হয়েছে। পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক এসব সম্পর্ক রাখা যাবে না, এগুলো নাকি সব নিদান, মানে তৃণমূলের শীর্ষ নেতা নেত্রীদের। মানিকতলার সমস্যার দিকে কেউ দৃষ্টিপাত করেনি, অভিযোগ বিজেপি প্রার্থীর। সাম্প্রদায়িকতা নিয়েও শাসক দলকে তোপ তাপস রায়ের। আমরা জানি মানিকতলার কি সমস্যা, মানুষও জানে, আমরাও জানি, কিন্তু এদিকে কেউ দৃষ্টিপাত করেনি। সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে কে? তৃণমূল না, মমতা ব্যানার্জি তো নিজে ছড়াচ্ছে, তার মন্ত্রীরা ছড়াচ্ছেন, তার এমএলএরা ছড়াচ্ছেন। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তরুণ জ্যোতি তেওয়ারিও প্রচারের ময়দানে নেমে পড়েছেন। শাখ বাজিয়ে জোর কদমে চলছে প্রচার। নাম প্রকাশের পরই মানুষের কাছে গিয়ে জনসংযোগ সারছেন পদ্মপ্রার্থী। সকাল থেকেই বাগুইয়াটি ভিআইপি মোড় থেকে শুরু হয়েছে তরুণ জ্যোতির প্রচার। যত নির্বাচন এগিয়ে আসছে তার আগেই ঝাঁজ বাড়ছে প্রচারে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তরুণ জ্যোতি তেওয়ারি তিনি কিন্তু একেবারে রয়েছেন। তার পাশাপাশি এই যে বাগুইয়াটি যে বাজার, সেই বাজার থেকে কিন্তু তিনি প্রচার শুরু করছেন। ছবি তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে কিন্তু মূলত 7টা থেকে এই বাজার, এই যে প্রচার, সেই প্রচার কিন্তু শুরু হয়েছে। ছবি তুমি দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু রয়েছেন, একেবারে শঙ্খ বাজিয়ে কিন্তু বাগুইয়াটি যে বাজার রয়েছে সেই বাজারে সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবেন। 10 বছর আগে যে অবস্থা ছিল এখনো তাই আছে, কোনো উন্নয়ন হয়নি। বিধানসভা কীর্তনের জায়গা নয়, উনি গান ভালো করেন, তাই করুন। জোড়াফুল প্রার্থীকে তোপ তরুণ জ্যোতির। যে অবস্থা 10 বছর আগে ছিল সেই অবস্থা আজও একই জায়গায় দাঁড়িয়ে আছে। এখানকার মানুষদের উন্নয়ন হয়নি, যেখানে দাঁড়িয়েছিল সেখানেই আছে। তৃণমূল কাউন্সিলরদের উন্নয়ন হয়েছে, তৃণমূল কাউন্সিলরদের টাকা বেড়েছে। অদিতি মুন্সি সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। তিনি পলিটিক্যাল কোনো পার্সোনালিটি নন, তিনি একজন ভালো গায়িকা। হ্যাঁ নমস্কার। তিনি একজন ভালো গায়িকা, তিনি গান করুন, তার কীর্তন শুনবো, তার কীর্তন কেরিয়ার এগিয়ে যাক। বিধানসভাটা আইনসভা, কীর্তন করার জায়গা নয়।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রার্থীরা তাদের প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন। কোথাও উন্নয়ন, কোথাও বেকারত্ব, কেউ চাইছেন পরিবর্তন, কেউ চাইছেন প্রত্যাবর্তন। জনগণের দাবি ও শাসক বিরোধী সংঘাতে সরগরম এবারের বঙ্গ ভোট যুদ্ধ। ক্যামেরায় নিখিল দাস, সায়ন চক্রবর্তী, সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাস, অভিরূপা হাজরা, দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।